মানে দেখো দিদি, দেখো দেখো, এই কুচির মধ্যে শাড়ির মধ্যে তেল মশলার দাগ লেগে রয়েছে। কি বলছো তুমি? তেল মশলা? তাই তো, তাই তো। লবু লবু কি করে হলো মা? এসব কি করে হলো? যা হয়েছে তা কি তোমাদের বলা ঠিক হবে? বেশ, চলে যেতেছি, পরে নাও একবার হাসবো। একদম না, আমি না ডাকলে তুমি এ বাড়িতে আসবে না। যাও। দেখেছেন তো গিন্নিমা, আপনি আমারে ক্ষমা করেন নাই। তুমি যাবে না, আমি দারোয়ান ডাকবো। যে মানুষটা এত আদর করি কথা কয়েছে, সেই মানুষটা হঠাৎ এত বদলি গেল কেন? আমি যে বুঝতে পারতেছি না। শুনলি তো তোমরাও বুঝবে না গো, শুধু শুধু চিন্তা বাড়বে। আমরা জানি লবু দিদির কি হয়েছে। তোরা জানিস? হ্যাঁ উমা, কি হয়েছে? কি হয়েছে? ও দিদি, আমিও জানি গো, দুপাটি বলেছে আমারে। এই দুপাটি বল বল। লবু দিদির বর এসে গো, তাই লবু দিদি লজ্জা পেয়ে আমন দ্বারা চুপটি করে রয়েছে। আচ্ছা, জামাই এসে ওই জন্য মেয়ের মন উড়ু উড়ু উদাস। দেখো তা। হ্যাঁ রে, এতক্ষণ বলিস নি কেন? হ্যাঁ লবু, তার সাথে দেখা হয়েছিল তোর? দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। ও দিদি, দেখা হয়েছে গো। আবার দেখা হয়ও নাই। হ্যাঁ, ও দিদি, লবু কেমন হিয়ালি করছে দেখো। এই লবু, বল না পরিষ্কার করে। ওনার সাথে আমার পথে দেখা হয়েছিল, উনি কাদায় পড়ে গেছিলেন। ওনারা তুলতে গিয়েই তো আমার হাত থেকে সব তরকারি কাদার মধ্যে পড়ে গেছে। তাহারে সে তো গেল পথের কথা। বলি বাড়িতে যে এত সময় রইলি, দেখা হলো? গিন্নিমা, গিন্নিমা তো আমারে বড় বাড়িতে ঢুকতেই দিলেন না। উনি বারণ করে গেছেন। উনি বলেছেন যে যতদিন না উনি ডাকবেন ততদিন যাতে আমি অমুক না হই। বাড়িতে দেখি ঢুকতে দিলেন? হ্যাঁ রে, তো আমি জানি না গো মা। মানে বাড়িতে ঢুকতে দিল না? মানে ছেলের সাথে কথা বলতে দাঁড়ি? মানে এ কেমন ধারা কথা? হ্যাঁ গো, তারা কি আবার মত বদলালো নাকি? হ্যাঁ, ও দিদি, কি বলছো তুমি? বদলাই হবে? গিন্নি মাঝে বলে গেলেন ওই লবুর ভবিষ্যৎ নিয়ে কথা কইবে, বাঘা কথা বলতে হবে। তুমি যাবে না ওদের ঘরে? যাবে না তুমি? যেতে তো হবে রে ছোট, 100 বার যাবো। আমার কৈফত নিতে হবে। আমার মেয়েরই বাড়িতে ডেকে ঢুকতে দিল না কেন? কৈফিয়ত আমারই জানতে হবে। ওবেলায় এসে আপনাদের সঙ্গে লবঙ্গকে নিয়ে কয়েকটা কথা বলবো। চলে না আসে ওরা। নীলের সামনে পড়ে গেলে নীল তো সব জেনে যাবে বিয়ের ব্যাপারে। যদি ওদের মুখের উপর বলে দেয় যে বিয়ে করতে চায় না, তাহলে তাহলে তোমার সমস্ত প্ল্যানটাই ভেস্তে যাবে। নীলটা কেন তো দেরি করছে কে জানে বাবা। মম, আমি বেরোচ্ছি। হ্যাঁ, তুমি এত দেরি করছো কেন? কলকাতা কি এইটুকুনি রাস্তা নাকি? যেতে কতটা সময় লাগবে বলো তো? এসো এসো এসো, তুমি ফিরে কিন্তু একটা ফোন করে দেবে। টেনশনে থাকবো আমি। ওকে করে দেবো মম। ওকে, এসো। নীল, তুমি আমার উপর খুব রাগ করেছো, আমি বুঝতে পারছি। মম, এক্সপ্লেনেশন চাই না আমার। আমি শুধু একটা কথা জানতে চাই, তুমি এখানে আর কদিন থাকবে? কারণ রেস্টুরেন্ট ওপেনিং হতে আর মাত্র আমি জানি মাত্র 4 দিন বাকি। তার মধ্যে আমি ঠিক পৌঁছে যাবো, তার আগেই পৌঁছবো শেফকে সঙ্গে নিয়ে। ওকে মম, তুমি কি করছো, তুমি কি ভাবছো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সব সময় তোমার সব কথা মেনেছি,
আজও মানবো, তোমাকে নিয়ে আমার চিন্তা হয়। চিন্তার কোনো দরকার নেই তো, তুমি বরং কলকাতায় ফিরে ওখানকার যে কাজগুলো আছে সেগুলো সামলাও। ওকে, দেরি করো না, যাও যাও। জনার্দন, জনার্দন, কি ব্যাপার, কি এত দেরি করছো কেন? ওকে যাও নিয়ে যাও। আর আলো কোথায় বলেছিলাম তো? আলো ম্যাডাম, ওকে, সাবধানে যাবে আর পৌঁছে আমাকে ফোন করবে। ওকে, যাও যাও যাও। আর আর কি কিছু, আচ্ছা মনে পড়লে আমি ফোন করে দেবো, দাঁড়ানোর দরকার নেই। যাও 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 যাও, এসো, সাবধানে যেও। ও মম এত তাড়াহুড়ো কেন করছে আমাকে এখান থেকে তাড়ানোর জন্য? দেখি তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও নীল। থ্যাংক গড, বাঁচলাম। উনি কি আসেন না চলে গেছেন? নে বরাবর তাড়াতাড়ি বল। বলো গো দিদি, হেডকেনটা জ্বালিয়ে দে না। হেডকেন জ্বালাবে কেন? আরো তো আছে, তাড়াতাড়ি বল। আমি যে ফুলে ফুলে ওনার রথ সাইজে দিয়ে এলাম, উনি কি দেখলেন? কুমোর পাড়ার গরুর গাড়ি। এই দিদি, মনে বসছে না, বলি দে না। নিকে নিকে পড়তে পারিস না, তাহলে মনে যেতে যাবে। নিকা কথা দিব্যি সব পরিষ্কার মনে থাকবে, আর কখনো ভুলবি না। সত্যি তো, কথায় না বলতে পারি, নিকে বোঝালে তো পরিষ্কার করে বুঝবেন উনি। পেয়েছি, এইবার আমার মনের কথা তেনারে পরিষ্কার করে বোঝানোর রাস্তা পেয়েছি। হ্যাঁ রে পুটি, যা পড়বি এবার থেকে নিকে নিকে পড়বি, বুঝলি? হ্যাঁ রে পাটি, ওরা এখন খাতা দে তো, লিখুক। দে দে। এই তো পাটি, আমার এখন খাতা দে তো। বলো বুঝি, কাটাতে কই যাস? আমার একটা অঙ্ক কষে বাকি আছে। কিরে, ঘরে ছোটাছুটি করতেছিস কেন? তুমি পুজো করো না গো, পুজো করো। মন দিয়ে ঠাকুরের ডাকো না গো ঠাকুমা, ডাকো। তুমি এদিকে তাকিও না তো, মন দিয়ে ঠাকুরের ডাকো। এতবার মনে মনে মাপ চাইতেছি, কিন্তু আমার মনের কথা ওনার কাছে পৌঁছবে কি করি? তাই এবার কষ্ট করে লিখে দিয়েছি। এইবার পড়বেন, আর পড়লেই মনে গেঁথে যাবে, নিশ্চয়ই বুঝতে পারবেন উনি। তোর আবার লেখাপড়ায় মন হলো কবে থেকে রে? জামাইয়ের জন্য বুঝি? তিনার জন্যই তো এত কিছু। জামাই বুঝি তোকে লেখাপড়ার জন্য খোটা দিয়েছে? কিছু বলেছে? না গো ঠাকুমা, না। আরে কোথায় চললি এই আধারে? পুজো দিতে গো। কোন মন্দিরে যাচ্ছিস পুজো দিতে এই আধারে? মন্দিরে নয় গো, রথে। ভগবান রথে এসেন যে। এই দেখো,
ডেকে দিতেছিস কেন? ফোনে চোখে পড়বে না যায়।